পূর্বে আরব উপদ্বীপে নদ নদী এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে। বর্তমানে আরবে কোনো নদী নেই, গাছপালার সংখ্যা খুবই নগণ্য, চাষাবাদের উপযোগী ভূমির পরিমাণও অতি নগণ্য। কিয়ামতের পূর্বে আরবের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং গাছপালা ও নদীতে পরিপূর্ণ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আরবে গাছপালা ও নদীতে পরিপূর্ণ হবে। এই হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় যে আরব দেশসমূহে কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না, তাতে প্রচুর পরিমাণে নদী প্রবাহিত হবে, গাছপালা ও নানা রকম উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে ভরে যাবে। কিয়ামতের পূর্বে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনা করার জন্য মাত্র একজন পুরুষ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কিয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষরাই অংশগ্রহণ করে থাকে, তাই যুদ্ধে অংশগ্রহণ করে পুরুষরা বেশি সংখ্যক অকাতরে নিহত হবে। ফলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই মতটিকে প্রত্যাখ্যান করে বলেছেন, এই হাদিসের প্রকাশ্য অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র কিয়ামতের আলামত হিসেবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। মহান আল্লাহ তাআলা আখিরি জামানায় পুরুষের তুলনায় বেশি পরিমাণ নারী সৃষ্টি করবেন। বর্তমানে এই আলামতটি প্রকাশিত হয়েছে। কোনো কোনো দেশে জরিপ করে দেখা গেছে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। মোট কথা, স্বভাবগত ও যুদ্ধগত উভয় কারণেই পুরুষের সংখ্যা কমতে পারে। কিয়ামতের পূর্বে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটাকে দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে শতকরা 99 জন নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পেয়ে যাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, অচিরেই ফোরাত নদী থেকে একটি স্বর্ণের গুপ্তধন বের হবে। সেই সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। কিয়ামতের পূর্বে নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে। মাসের প্রথম দিন আমরা চাঁদকে একেবারে চিকন ও সরু অবস্থায় উদিত হতে দেখি, কিন্তু কিয়ামতের নিকটবর্তী সময়ে চাঁদ প্রথম দিন থেকেই অনেক বড় হয়ে উদিত হবে। দেখে মনে হবে এটা 1 বা 2 দিনের চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চন্দ্র মোটা হয়ে উদিত হবে। বলা হবে এটি 2 দিনের চাঁদ। কিয়ামতের পূর্বে ভূমিকম্প বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক দেশেই বহু ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বর্তমানে আমরা প্রায়শই পত্রপত্রিকায় ও বিভিন্ন প্রচার মাধ্যমে অনেক দেশে ভূমিকম্পের খবর শুনতে পাই। হতে পারে এগুলোই কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হয়েছে। যদি তা না হয়ে থাকে তবে আমরা বলবো এইসব কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিতব্য ভূমিকম্পের প্রাথমিক পর্যায় স্বরূপ। 2005 সালে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে হয়ে যাওয়া সুনামির মতো ঘটনা কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট আলামত। বাংলাদেশও বর্তমানে ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কিয়ামতের পূর্বে জড় পদার্থ এবং হিংস্র পশু মানুষের সঙ্গে কথা বলবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে হিংস্র প্রাণী এবং জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে। মহান আল্লাহ রাব্বুল পাক আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। তিনি অন্যান্য সৃষ্টিজীবকেও কথা বলার ক্ষমতা দিতে মোটেও অক্ষম নন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল। হঠাৎ একটি নেকড়ে বাঘ এসে একটি ছাগলের উপর আক্রমণ করবে। বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটিকে ছিনিয়ে আনলো। বাঘটি একটি টিলার উপর উঠে বলতে লাগলো, তুমি কি মহান আল্লাহ তাআলাকে ভয় করো না? মহান আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন এবং তুমি তা ছিনিয়ে নিলে। রাখাল বলল, কি আশ্চর্য ব্যাপার, মানুষের মতো বাঘও আমার সঙ্গে কথা বলছে। বাঘ বলল, আমি কি তোমাকে এর চেয়ে আজব খবর দেব? মদিনায় অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংবাদ দিয়েছেন। রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনায় প্রবেশ করে ছাগলগুলোকে এক স্থানে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমস্ত ঘটনা খুলে বললেন। এতক্ষণে নামাজের সময় হয়ে গেল। নামাজ পড়া শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবার সামনে এই ঘটনা খুলে বলো।
রাখাল সমস্ত ঘটনা বর্ণনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাখাল সত্যই বলেছে। মহান আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার প্রাণ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে, পায়ের জুতার সঙ্গে কথা বলবে, এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তা বলে দেবে। কিয়ামতের পূর্বে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সাদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং জাকাতের মাল নিয়ে মানুষ সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের নিকট পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময় প্রকাশিত হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসনের সময়ে তা প্রকাশিত হয়েছিল। হযরত ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর ধন সম্পদ নিয়ে আমাদের নিকট আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করবে সেখানে এই সম্পদগুলোকে বিতরণ করে দিও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ায় অবশেষে আমরা তাদের নিকট থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হইনি। পরিশেষে তারা মাল ফেরত নিতে বাধ্য হলো। মোট কথা, তার শাসনামলে জাকাত নেওয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদীর আমলে পুনরায় প্রকাশিত হবে। কিয়ামতের পূর্বে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে কেবল পরিচিত মানুষদেরকেই সালাম দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। এমনকি স্ত্রী লোকেরা তাদের স্বামীদেরকে ব্যবসার কাজে সহযোগিতা করবে। বর্তমানকালে এই আলামতটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। শহরে, গ্রামগঞ্জে এবং রাস্তার পাশে ব্যাপকভাবে দোকানপাট বৃদ্ধি পেয়েছে। মহিলারাও এতে পিছিয়ে নেই। তারাও স্বামীদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে অংশ নিচ্ছে। ধন সম্পদ উপার্জন ও সঞ্চয়ে তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। কিয়ামতের পূর্বে বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা হবে। সহিহ মুসলিম শরীফে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ধবধবে সাদা পোশাক পরিধান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর দিলেন। এরপর তিনি কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিষয়ে আমি যতটুকু জানি আপনিও ততটুকুই জানেন, অর্থাৎ এই বিষয়ে আমি আপনার চেয়ে খুব বেশি কিছু জানি না। এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এবং এক সময়ের বস্ত্রহীন, অভাবী এবং উট ছাগলের রাখালেরা বড় বড় দালান কোঠা তৈরি করছে, তখন তুমি মনে করবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। হাদিসে বর্ণিত কিয়ামতের এই আলামতটি অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বাস্তবে রূপ নিয়েছে। এক সময় যে সমস্ত মানুষের নিকট ধন সম্পদ ছিল না, পরনে ভালো পোশাক ছিল না, যারা অপরের বাড়িতে রাখালি করে জীবন ধারণ করত, তাদের নিকট প্রচুর ধন সম্পদ হওয়ার কারণে তারা বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এমনিভাবে কিয়ামতের পূর্বে মানুষের আসল অবস্থার পরিবর্তন হয়ে যাবে। যারা মর্যাদার হকদার নয় তাদেরকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে। আমানতদারকে বিশ্বাস করা হবে না, বরং খিয়ানতকারীকে আমানতদার হিসেবে গ্রহণ করা হবে। কিয়ামতের পূর্বে ঘন ঘন বাজার হবে। আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ঘন ঘন বাজার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সত্যে পরিণত হয়েছে। পৃথিবীর সকল স্থানেই একই সময়ে ঘন ঘন বাজার হয়ে গেছে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে দৃষ্টি দেই, তাহলে দেখা যাবে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে। এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই। কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে। এই কথার অর্থ হলো বর্তমানে আকাশপথ, স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে। তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায় বিধায় বাজারগুলো খুবই কাছাকাছি মনে হয়। কিয়ামতের পূর্বে হেজাজ থেকে একটি বিরাট আগুন বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের পূর্বে পূর্ব হেজাজের জমিন থেকে বড় একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ার বসরা নামক স্থানের
উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হেজাজের ভূমি থেকে একটি আগুন প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এই আগুনের আলোতে বর্ষায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, 654 হিজরিতে আমাদের জমানায় উল্লেখিত ঘটনা সংঘটিত হয়ে গেছে। এটি বিরাট একটি আগুন ছিল। পবিত্র মদিনার পূর্ব দিক থেকে তা প্রকাশিত হয়েছিল। 1 মাস পর্যন্ত এই আগুনটি স্থায়ী ছিল। কিয়ামতের পূর্বে সময় খুব দ্রুত চলে যাবে। কিয়ামতের পূর্বে মুহূর্তের মধ্যেই সময় চলে যাচ্ছে বলেই মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সময় ছোট হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। 1 বছরকে 1 মাসের মতো মনে হবে, 1 মাসকে 1 সপ্তাহের মতো মনে হবে, 1 সপ্তাহকে 1 দিনের মতো মনে হবে এবং 1 দিনকে 1 ঘন্টার সমান মনে হবে। আলেমরা সময় খাটো হয়ে যাওয়ার কয়েকটি অর্থ করেছেন। 1, সময় ছোট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সময়ের বরকত কমে যাওয়া। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের সময়ে এই আলামতটি প্রকাশিত হয়েছে। সময় দ্রুত চলে যাচ্ছে, অথচ আমাদের পূর্বের যুগে এমনটা মনে হতো না। কেউ কেউ বলেছেন, ইমাম মাহদী আলাইহিসসালামের যুগে এই ঘটনা সংঘটিত হবে, কেননা তখন মানুষের মধ্যে চরম সুখ শান্তি বিরাজ করবে। কারণ সুখ শান্তি ও আনন্দের মুহূর্তে সময় দীর্ঘ হলেও খাটো মনে হয়, আবার দুঃখ ও কষ্টের মুহূর্তে সময় অল্প হলেও তা অনেক লম্বা মনে হয়। কেউ কেউ বলেছেন, কিয়ামতের পূর্বে প্রকৃতভাবেই সময় ছোট হয়ে যাবে এবং তা দ্রুত চলে যাবে। সেই হিসেবে এখনো তা ঘটেনি, তবে কিয়ামতের পূর্বে তা অবশ্যই আগমন করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বাস্তবে রূপ নেবে। কিয়ামতের পূর্বে বিভিন্ন ধরনের ফিতনার আবির্ভাব ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখেরি জমানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনা ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। কিয়ামতের পূর্বে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকাই কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ধরনের ফিতনা থেকে উম্মতকে সাবধান করেছেন এবং বাঁচার উপায়ও বলে দিয়েছেন। হযরত আমর বিন আক্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। এরপর মিম্বরে উঠে জোহরের নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহরের নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর পর্যন্ত ভাষণ দিলেন। এরপর আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারা এইগুলো মুখস্থ করে রেখেছেন। কিয়ামতের পূর্বে ফিতনাগুলো একটির চেয়ে অপরটি ভয়াবহ হবে, এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাতের মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন মানুষ মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক মানুষ ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। আরেকটি বর্ণনায় রয়েছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিনকে বিক্রি করে দেবে। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।